নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আজকে ঘন্টা 2-3 আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বলে বিজেপিকে খোঁচা দিয়েছিলেন যে ভাগ্যিস তার হেলিকপ্টারটা খারাপ করে দিয়েছে, তাই তিনি সড়ক পথে বনগাঁ পৌঁছতে পেরেছেন। তা না হলে তো তার এই সুযোগটা ছিলই না। যদিও পরে যেটা জানা গেল যে তার হেলিকপ্টারের নাকি ইন্স্যুরেন্সটাই শেষ হয়ে গেছে, ইন্স্যুরেন্সটাই নাকি রিনুয়াল হয়নি, সেই কারণেই হেলিকপ্টার আজকে তিনি ওড়াতে পারেননি। অথচ তারপরেও মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ভরা জনসভায় ঘোষণা করে দিলেন, মানে ঢপের চপ বলে দিলেন যে তার হেলিকপ্টারের পেছনে নাকি একটা ষড়যন্ত্র হয়েছে। তিনি সরাসরি কিছু বলেননি, কিন্তু আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে তার হেলিকপ্টারটা বিজেপি আটকে দিয়েছে, কেন্দ্র সরকার আটকে দিয়েছে, সরকারি হেলিকপ্টার আটকে দিয়েছে। আর এই যে সড়ক পথে তিনি বনগাঁ গেছেন, তাতে তার অনেক লাভ হয়েছে। কি কি লাভ হয়েছে না, তিনি রাস্তায় জনসংযোগ সারতে পেরেছেন। জনসংযোগ সারতে সারতে তিনি বনগাঁয় পৌঁছেছেন এবং তার এই যে জনসংযোগটা সেরে নেওয়া, এটাই নাকি তার কাছে বিরাট লাভ। কিন্তু যখন তিনি সেই বনগাঁ থেকেই বাড়ি ফেরার পথ ধরলেন, কালীঘাট ফেরার পথ ধরলেন, তখন সেই যশোর রোডেই তাকে বারাসাতে আটকে যেতে হলো কারণ তার গাড়ির কনভয়ের সামনে রীতিমতো বিক্ষোভ শুরু হয়ে গেল বারাসাত মেডিকেল হাসপাতালের এক দুর্নীতিকে কেন্দ্র করে। আর সেই দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ থেকে মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রক্ষা পেলেন কি করে? সেই একই পুরনো হাতিয়ার, চাকরির অফার দিয়ে। এদিন ঠিক কি ঘটলো বন্ধুরা দেখুন। দিদি দিদি না, বারাসাত মেডিকেল কলেজ। দিদি দিদি এক মিনিট দিদি, আমাদের মেডিকেল কলেজ, বারাসাত মেডিকেল কলেজ। দিদি শুনেছেন? দিদি দিদি আপনাকে তো অভিযোগ করলো। ঠিক আছে, ধরিস দিদি, দিদি সুপার দিদি বলছে না, চুপ করে এত বড় হসপিটালে তো ফ্রিজের ব্যবস্থা নেই। দিদি আমি তো সরে রেখেছি একটা ফ্রিজের ব্যবস্থা নেই, এত বড় হসপিটাল বাড়ি রাখার জন্য বরফ কিনে দিতে হয়। দিদি বলছে দিদি হাসপাতাল দেখে যান, হাসপাতাল কি অবস্থা। দিদি একটু দেখে যান, দিদি আপনি দেখে যান আর আপনার কাকুলি দিকে ডেকে নিয়ে আসেন বারাসাত হসপিটাল। মৃতদেহ চোখ তুলে নিচ্ছে, আমি আরো গাছ পড়ে চোখ নিয়ে ব্যবসা চলবে না। আরে জানো, আপনারা যারা পরিবারের লোক আছেন বডিটা একবার দেখান, কারণ এনকোয়ারি যখন হবে বডিটা না দেখলে এনকোয়ারিটা কি করে করবে। আর বডিটার পুরো ভিসি করে রাখবে, মানে ভিডিও করে রাখবে, যাতে কেসের পক্ষে সুবিধে হয় এবং উপযুক্ত শাস্তি। হ্যাঁ, আর ক্ষতিপূরণ ডিএমএর যেটা আছে, ক্ষতিপূরণটা আমার সাথে কথা বলে নেবে, কিভাবে করবে হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলে নেবে। আর চাকরিটা আমি আমার নিজের কোথা থেকে করে দেবো, কালকের মধ্যে পৌঁছে দেবো। কালকে গতকাল দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে মারা যেতে কপালে আঘাত পেয়েছে। বডি ডেলিভারি যখন দিচ্ছে, সেই বডি ডেলিভারি দেওয়ার পরে দেখছি আমরা চোখের মধ্যে ওরা লুকিয়ে পুষ্পাটা দিয়ে রেখে দিয়েছে। এবার পুষ্পাটা অটোমেটিক তুলে দিয়েছে। আজকে কোনো সিস্টেম নেই এসি। কালকে গতকাল দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে মারা যেতে কপালে আঘাত পেয়েছে। বডি ডেলিভারি যখন দিচ্ছে, সেই বডি ডেলিভারি দেওয়ার পরে দেখছি আমরা চোখের মধ্যে ওরা লুকিয়ে পুষ্পাটা দিয়ে রেখে দিয়েছে। এবার পুষ্পাটা অটোমেটিক তুলে দিয়েছে। আজকে তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই ব্যর্থ হচ্ছেন, সেখানেই কিন্তু তিনি তার কোটার যে সরকারি চাকরি, সেই সরকারি চাকরি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। আর সেরকমই কিন্তু এদিন আরও একটি ঘটনা আমরা দেখতে পেলাম। এখন প্রশ্ন যেটা উঠছে যে বারাসাত হাসপাতাল মর্গে সত্যি যদি মৃতদেহের চোখ
উপরে ডাক্তাররা কিছু করে থাকে, তাহলে তো বলতেই হবে যে স্বাস্থ্য ব্যবস্থা রাজ্যের একেবারে ভেঙে পড়েছে। এখন ডাক্তারদের বিরুদ্ধেই মৃতদেহের চোখ উপড়ে নেওয়ার অভিযোগ উঠছে। আর স্বাস্থ্য ব্যবস্থার কি হাল বন্ধুরা, আর.জি. কর হাসপাতাল থেকে শুরু করে দুর্গাপুরের ঘটনা সমস্ত কিছুই আপনারা জানেন। কিন্তু এদিন যেটা দেখা গেল, নতুন যেটা ঘটনা ঘটলো, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিক্ষোভের মাঝে পড়ে গেলেন, তখন তিনি বাঁচার ঠিক রাস্তাটা করে নিলেন। আর রাস্তাটা করলেন কি করে? চাকরির আশ্বাস দিয়ে। আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে, যে মুখ্যমন্ত্রী যে কাজটা করলেন, যে চাকরির আশ্বাসটা দিলেন, সেটা কতটা যুক্তিসঙ্গত। এখন তৃণমূলী চ্যানেলেরা তো লাগাতার এই খবরটা চালানোর চেষ্টা করছে যে আরও একবার মানবিক মুখ দেখা গেল মুখ্যমন্ত্রীর, মানবিক মুখ্যমন্ত্রী। কিন্তু বাস্তবে কি তাই? আজকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এই যে হাল, সেই স্বাস্থ্য ব্যবস্থার হালের জন্য স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি তার কোনো দায় নেবেন না? স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যর্থ, সেটা কি একবারও কেউ বলবেন না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় যদি এই বিক্ষোভের মাঝে না পড়তো, যদি সেই নিপীড়িত পরিবারের লোকেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যশোর রোডে বারাসাতে মেডিকেল কলেজের সামনে যদি আটকে না ধরতেন, ঘিরে যদি না ধরতেন, তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিবারের কাউকে চাকরি দেওয়ার কথা বলতেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি সত্যি আজকে হেলিকপ্টারে করে বনগাঁয় যেতেন, আর হেলিকপ্টারে করেই বনগাঁ থেকে কালীঘাটে ফিরতেন, তাহলে কি তিনি এই চাকরি দেওয়ার কথাটা ঘোষণা করতেন? মনে তো হয় না। আর এখানেই কোথাও যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিকতার মুখের থেকেও চালাকিটা বেশি করে ধরা পড়ে গেছে। কি করে ক্ষমতার ব্যবহার করে লোকের চোখে ধুলো দেওয়া যায়, সেইটাই যেন বেশি করে নজরে পড়েছে। এই যে বিক্ষোভের মাঝে ফেসে যাওয়া, বিক্ষোভের মধ্যে পড়ে যাওয়া, সেটা থেকে মুখ রক্ষার জন্যই যে তাকে চাকরির ঘোষণাটা করতে হয়েছে, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন আদৌ চাকরি পাবেন কি পাবেন না সেটা তো পরের কথা। মুখ্যমন্ত্রী আজকে আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসের কি হবে সেটা পরের কথা। কিন্তু মুখ্যমন্ত্রী তো এদিন নিজেকে বিক্ষোভের মাঝখান থেকে বাঁচিয়ে এনেছেন, তার কনভয়টা তো অন্তত বের করে নিতে পেরেছেন। ফলে এই যে মুখ্যমন্ত্রীর ঝোপ বুঝে কোপ মারা এবং সরকারি চাকরির কোটাকে এভাবে ব্যবহার করা, এভাবে বিলিয়ে দেওয়া, সেটা কতটা যুক্তিসঙ্গত সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।